আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দ্রুত নির্বাচন চায় বিএনপি, বললেন আমির খসরু। গণতন্ত্র দেশের মালিকানা ফেরাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আজ লন্ডন থেকে দেশে ফিরেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব বিষয়ে কথা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য নির্বাচন চাই। 17 বছর ধরে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেটি অব্যাহত রাখতে আমাদের নির্বাচন প্রয়োজন। জানাবো আলহামদুলিল্লাহ, ইসরায়েলি ভূখণ্ডে নতুন করে আবার ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু। আঘাত হানল ইসরায়েলের হাইফা। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন এলাকা ধস নামিয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরানের নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক আকারে আঘাত করতে শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের এসব হামলা আঘাত হেনেছে। ইসরায়েলের হাইফা বিমানবন্দর এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এরপর জানাবো, ইসরায়েলে আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। ইরান জানিয়েছে, আমাদের কাছে এমন কিছু গোপন শক্তিশালী অস্ত্র রয়েছে যেগুলো এখনো আমরা পৃথিবীর সামনে আনিনি। সেগুলো এনে দখলদার ইসরায়েলকে ধ্বংস চালানো হবে। এদিকে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা নিক্ষেপ করে, তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ডস জেনারেল মোহসেন রেজাই এমন বক্তব্য দিয়েছেন, খবর এনডিটিভির। জানাবো, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরায়েল। টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায়। এই হামলা ঠেকাতে দখলদার ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সহায়তা চেয়েছে, তবে সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। এবার একা হয়ে পড়েছে নেতানিয়াহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন, বিশ্ববাসীকে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন চায় বিএনপি, বললেন আমির খসরু। গণতন্ত্র দেশের মালিকানা ফেরাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আজ লন্ডন থেকে দেশে ফিরেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব বিষয়ে কথা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য নির্বাচন চাই। 17 বছর ধরে যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেটি অব্যাহত রাখতে আমাদের নির্বাচন প্রয়োজন। আমির খসরু আরও বলেছেন, বিএনপি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে জনগণের যে ত্যাগ, সেই পথেই দেশ অগ্রসর হবে। এ সময় তিনি বলেছেন, দেশের মানুষ গত 20 বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তাই তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায়। এটি ছিল আন্দোলনের মূল প্রত্যাশা। প্রধান উপদেষ্টার মতো বিএনপিও রোজার আগে বিচার সংস্কারে অগ্রগতি চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারের বিষয়টি ঐক্যমতের উপর নির্ভরশীল। এ বিষয়ে ডক্টর ইউনূস, তারেক রহমান এবং বিএনপির সব নেতারা আগেই বলেছেন। বিচার প্রক্রিয়ার সঙ্গে আমির খসরু বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, বিচার বিভাগের উপর নির্ভর করে। বিচার বিভাগ বিচার করবে এবং বিচারের আওতায় আনারও বিষয় রয়েছে। যারা বিচারের আওতায় আসবে তার জন্য আর প্রায় 6 মাস রয়েছে। যারা এর মধ্যে আসবে না, তাদের তো আগামী সরকার আছে। এ সময় তিনি আর বলেছেন, আগামী সরকারের অনেককেই বিচারের আওতায় আনতে হতে পারে, তাই এটি চলমান প্রক্রিয়া এবং বিচার করা বিচার বিভাগের কাজ। তিনি আরো মনে করেন যে এগুলো কোনো সমস্যা নয়, নির্বাচন হয়ে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে।
ইসরায়েলি ভূখণ্ডে নতুন করে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, অগ্নিকাণ্ড। ইরানের নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন অংশে ব্যাপক হারে এসব ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণে দখলদার ইসরায়েলি বাহিনীর হাইফা সহ বিভিন্ন এলাকা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী তাদের পালানো ছাড়া কোনো উপায় নেই। অনেকেই মার্কিন গোয়েন্দা সংস্থার বিভিন্ন ঘাঁটিতে আশ্রয় নিতে শুরু করেছে। দখলদার বাহিনী এখন হাইফা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আজ জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলায় অন্তত 9 জন আহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থার কর্মকর্তা মাগেন ডেভিড আদান জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে 7 জন এবং দক্ষিণ ইসরায়েলে আরও 2 জন আহত হয়েছে। ইদত আহরনত জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফায় 2টি ভবনসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও দক্ষিণ ইসরায়েলেও আগুনের কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার থেকে ইরানি হামলায় অন্তত 13 জন ইসরায়েলি নিহত এবং 370 জন আহত হয়েছে। ইসরায়েলের সকল বিমানবন্দর এবং আকাশসীমা বন্ধ ঘোষণা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের হামলার জেরে দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত বেসামরিক বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের আকাশসীমা দিয়ে ভয়ে কোনো বিমান উড়াল দিতে পারছে না। ইসরায়েলে আবারও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে ইরান। দেশটির সর্বশেষ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের সমস্ত বড় বড় ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এতে অন্তত 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম এমডি। খবর বিবিসি এবং আল জাজিরার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি থেকে বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর এবং আরও ধ্বংসাত্মক অভিযান অব্যাহত থাকবে। বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের হাইফায় ইরানি হামলায় কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান বলছে, তেল আবিব থেকে 90 কিলোমিটার দূরে ইসরায়েলি বন্দরনগরী হাইফায় হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন যে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, তা না হলে পুরো মানবজাতির জন্য ধ্বংস অপেক্ষা করছে। দখলদার ইসরায়েলি বাহিনী যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করার ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েল যেভাবে নিরীহ ইরানি নাগরিকদের উপর হামলা চালিয়েছিল, সেই হামলা থেকে বাঁচতে তারা পাল্টা হামলা চালাচ্ছে। আর এই হামলায় দখলদার ইসরায়েল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ড জেনারেল মোহসেন রেজাই এমন বক্তব্য দিয়েছেন। খবর এনডিটিভির। জেনারেল রেজাই বলেছেন, পাকিস্তান আমাদের আশ্বাস দিয়েছে, যদি ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেলে, তাহলে তারা ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, 2024 সালের শুরুতে ইরান ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি পর সম্পর্ক কিছুটা খারাপ হলেও এখন দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা আবার বেড়েছে বলে মনে করা হচ্ছে। রেজাই দাবি করেছেন, ইরানের কাছে কিছু গোপন শক্তি বা সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে কিছু বলা হয়নি, তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিস্ট নিউক্লিয়ার উইপেন্স এর মতে, ইসরায়েল ও পাকিস্তান বিশ্বের 9টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে রয়েছে। এই ধরনের আশ্বাস আদৌ বাস্তবসম্মত কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, কারণ এই সংকটে অনেক দেশ জড়িত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব মন্তব্য কূটনৈতিক সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে, সরাসরি সামরিক হস্তক্ষেপ হিসেবে নয়। পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে এই হুঁশিয়ারিতে তিনি বলেছেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি এমনভাবে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে যা আগে কখনো দেখা যায়নি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমা বিশ্বকে চিন্তা করা উচিত। তারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে তাতে শুধু ওই অঞ্চল নয় গোটা বিশ্বের জন্যই বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল একটি দাঙ্গাবাজ রাষ্ট্র যার কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে।